নমস্কার বন্ধুরা, আমি রিনা চট্টোপাধ্যায়, ব্লগ ইউটিউবার। এই দেখো জিরো পয়েন্টে এসেছি শিকারা চড়বার জন্যে। কাশ্মীরে, শ্রীনগরে, এই যে ডাল লেকে, এইটাই হচ্ছে জিরো পয়েন্ট। এইখান থেকে সবাই এই নৌকায় চড়ছে। ভীষণ দাম চাইছে, এক একজনের কাছে 1000-1200 টাকা করে চাইছে। সম্ভব নয় আমাদের দেওয়া, আমরা ওই জন্য বলেছি উঠবো না। এই দেখো এইখানে আমরা বাসে করে এলাম, এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে। বাসটা ওই দিক দিয়ে গিয়ে রেস্ট নিচ্ছে, সব আমাদেরই দলের লোক। একই সঙ্গে এসেছি, উঠবো ভেবেছিলাম, কিন্তু ওরা সঙ্গে নিয়ে এসছে, মানে ওদের কাছে হচ্ছে কমিশন খাবে বলে নিয়ে এসছে। এই যে শিকারাগুলো উঠবে, বলছে যে 1000-1200 চাইছে। এই যে এরা মালিক, এরা দেখো না দরদাম হচ্ছে। ওখানে সব স্বপনদা ওরা দাঁড়িয়ে রয়েছে। ও বুঝো, হ্যাঁ, তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখো এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, ও যে দাঁড়িয়ে আছে, দেখো ও যে শিকারাগুলো দেখতে পাচ্ছ। দেখো কত শিকারা, দেখো গান লেগে। দেখো এলাকাটা ভালোই, বাস চলে গেল। আর এইখান দিয়ে এসেছে, আমরা এখানে উঠবো না। বলছিল যে 250-300 টাকা। ওরা ওইখান থেকে এখানে নিয়ে এসছে এই কারণে যে কমিশন খাবে বলে। দেখো এটা ডাল লেকে জিরো পয়েন্ট, 1 ঘন্টায় 1200-1400-1600 টাকা চাইছে। ওই যে শিকারায় দেখো সব ঘুরছে। ওই যে একজন মহিলা দেখো শিকারা চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। কাশ্মীর কি কলি যাচ্ছে, দেখো এই যে কাশ্মীর কি কলি, এই সুন্দর চালিয়ে যাচ্ছে এই মহিলা। দেখো দেখেছো, অপূর্ব দৃশ্য। পিছনে দেখো পাহাড়, এই পাহাড়ের জলগুলোই জমে জমে এই লেক তৈরি হয়েছে, তাই এর নাম হয়েছে ডাল লেক জিরো পয়েন্ট। এটা তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। দেখো এই ভদ্রমহিলা কি সুন্দর যাচ্ছে, দেখো ছাতার নিচ দিয়ে টপ টপ করে জল পড়ছে, জলগুলো উঠছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে, হ্যাঁ। দেখো ওইখানে জটলা হচ্ছে যাবার জন্য। সম্ভব নাকি 1000-1200 টাকা করে দেওয়া? এই যে আমাদের সব জটলা করছে ওখানে। আমার সত্যি কথা যাওয়ার আদৌ ইচ্ছা নেই। রেইনকোট পরে ভদ্রলোক দাঁড়িয়ে হচ্ছে, শিকারা চালাবে। আর ওই যে ভদ্রমহিলা মাঝখানে চলে গেছে। সব চলছে, 1 ঘন্টা ঘোরাবে, হ্যাঁ, 1 ঘন্টা ঘোরানো নেবে তোমার। এখানে সাহিল ডিলাক্স লেখা রয়েছে, ওয়াটার এনজয়, সব এক একটা নাম হচ্ছে। সব এখানে এখন জনের নাম রয়েছে। দেখো গাছটাও খুব সুন্দর। পিছনে পাহাড় রয়েছে, দেখো মেঘ উড়ে উড়ে আসছে। এই যে এই পাহাড়ের জলগুলো এসে সেখানে জমেই এই ডাল লেকটা তৈরি হয়েছে। এই জলটা আর বেরোয় না, হ্যাঁ, কোথাও। এই জন্য এখানে লেক তৈরি হয়েছে। ট্যাক্সি আসছে, চলে যাচ্ছে এদিক দিয়ে, সব দাঁড়িয়ে রয়েছে ওখানে। আমাদের এক যোগবা করে এই যে ঘুরছে। এই দিক দিয়ে আমরা এসেছি, যাবো না। এগুলো হচ্ছে দেখো গাছ, হ্যাঁ, শিকারায়। আর ওঠা আমাদের ওখান থেকে উঠবো, ওখানে 250-300 টাকা বলছে, ওখানে উঠবো। এখানে এত টাকা দিয়ে ওঠা সম্ভব না। এতক্ষণ ধরে প্রায় 10 মিনিট হয়ে গেল আলোচনা করছে, এখনো কিছুই হলো না। আর এই যে আমাকে একটু দেখে নাও, এই যে এই যে ছাতা নিয়ে, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখো এই যে দেখো, এই দেখো উঠেছে একজন শিকারাতে। এই শিকারাটা ছাড়বে এখন। এই দেখো উঠে পড়েছে ওরা, ওই যে শিকারার মধ্যে পড়েছে। এই ভদ্রলোক ছাড়বে এখন, হ্যাঁ। 2জন শিকারায় বসে রয়েছে।
খুব সুন্দর লাগছে না, মানে শিকারা বলে এরা এখানে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে নৌকো, নৌকোর মধ্যে ওপরটা কি সুন্দর ঘিরে ঘাড়ে কেবিন মতন করে দিয়েছে, ঘর মতন। এই যে লেক। তাহলে বন্ধুরা তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর কি বলবো, ব্লগটা এখানেই রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।